আমি যেভাবে সঠিক পদ্ধতিতে আমার বেবির জন্য ফর্মুলা মিল্ক বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে ইউজ করি হচ্ছে স্টিলের ফিডার। তো তোমরা চাইলে প্লাস্টিক, কাঁচ, অনেক ধরনের ফিডার রয়েছে, সেটাই ব্যবহার করতে পারো। আমি এতদিন 1.5 মাস অবধি আমি প্লাস্টিকের ফিডার ইউজ করেছি, এখন আমি স্টিলের ফিডার ইউজ করছি। তো আমি প্রথমে বোতলটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, গরম জলেও ফুটিয়ে নিয়েছি। তো ভেতরে একটুখানি জল ছিল, সেটাকে আমি এখন ফেলে দিলাম। আর যেহেতু স্টিলের ফিডার, তো মাপটা নিতে একটু প্রবলেম হয়। আমার বেবির জন্য এখানে আমি গুলবো 30 ml ফর্মুলা মিল্ক। তো সেই কারণে আমি যে ঢাকনাটা রয়েছে তার একটা মাপ আমি করে নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 30 ml গরম জল আমি এখানে নিয়ে নেব। তোমরা চাইলে যারা প্লাস্টিকের বোতল ইউজ করবে, কাচের বোতল, তার বাইরের থেকেই দেখা যায় আর ভালোভাবে বোঝা যায়। এখানেও মাপ করা রয়েছে, কিন্তু যেহেতু স্টিলের বোতল তো বুঝতে একটু প্রবলেম হয়। আমি এখানে 30 ml জল নিয়ে নিয়েছি, আর আমি নিয়ে নেব এর মধ্যে এখন ফর্মুলা মিল্ক। তো আমি কোটোটার মধ্যে ঢেলে রেখেছি। আর আমি আমার বেবিকে খাওয়াই ল্যাকটোজেন 1 Pro। আর এই দুধের প্যাকেটের পেছনেই সমস্ত কিছু দেওয়া রয়েছে, যে কীভাবে বানাতে হবে, কত ml কতটুকু দিতে হবে, কত মাসের বেবি কতটুকু দুধ খেতে পারে, সমস্তটা দেওয়া রয়েছে। তো আমি এই 30 ml জলটার মধ্যে এখন গুলে নেব। আর আমার স্টিলের ফিডারে মাপ দেওয়া রয়েছে, কিন্তু এটা বুঝতে একটু অসুবিধে হয়। আর প্রত্যেকটা দুধের প্যাকেটের সাথে এরকম একটা করে চামচ দিয়ে থাকে। তো 30 ml এর জন্য আমি এখানে ব্যবহার করছি 1 চামচ ফর্মুলা মিল্ক, 60 ml এর জন্য 2 চামচ ফর্মুলা মিল্ক, আর 90 ml এর জন্য 3 চামচ ফর্মুলা মিল্ক। এভাবে প্রত্যেক 30 ml 1 চামচ করে বাড়বে। এভাবে ফর্মুলা মিল্কটাকে আমি নিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে আমি সেক করে নেব। কখনোই আগে ফর্মুলা মিল্ক দিয়ে গরম জল দেওয়া উচিত না, সেটা একদম রং পদ্ধতি। প্রথমে গরম জল দিতে হবে, তারপরে ফর্মুলা মিল্ক ওর মধ্যে দিয়ে এভাবে ভালো করে সেক করে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে ফর্মুলা মিল্ক। এবারে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর এটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে, তখন আমি আমার বেবিকে এটা খাইয়ে দেবো। তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও অবশ্যই।